দুপুরের কড়া রোদ, হারু মণ্ডল দাওয়ায় হেলান দিয়ে ঘুমোচ্ছে, তার মুখ দিয়ে লালা পড়ছে। একটা মাছি বারবার তার নাকে বসছে। দূরে আড়ালে ঘন এবং মনা উকি দিচ্ছে। বড় মাছটার মুড়োটা আমার পাতে, আহা ঝোলটা যে রেঁধেছে না গিন্নি। হারু নিজের গালে নিজে একটা থাপ্পড় মেরে মাছি তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনও তার ঘুম ভাঙে না। ওই দেখ মনা, হারু কাকা কেমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। আজকে দুপুরটা জমে যাবে রে। আস্তে কথা বল, জেগে গেলে কিন্তু আর রক্ষে নেই। হারু কাকা এমনিতেই খুব ভীতু, কিন্তু রেগে গেলে ষাঁড়ের মতো চেঁচায়। আরে দূর, এই দুপুরে ষাঁড় চেঁচাবে কেন? আজ হারু কাকাকে এমন ভয় দেখাবো যে উনি 3 দিন ঘর থেকে বের হবে না। তুই কি সেই সাপের ভয় দেখাবি নাকি? না রে বোকা, সাপ পুরনো হয়ে গেছে, এবার স্পেশাল কিছু। হারু কাকা সবচেয়ে প্রিয় জিনিস কি বলতো? কেন? ওনার ওই লাউ মাচা সকাল বিকাল লাউগুলোর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন নিজের ছেলে মেয়ে। একেবারে ঠিক, আজ ওই লাউ মাছাতেই ভূত নামাবো আমরা। চল আমার সাথে আয়। ঘনা ও মনা পা টিপে টিপে সামনে এগোয়। হারু মণ্ডল আবার নড়ে চড়ে ওঠে। আরে ওটা খেও না, ওটা আমার লাউ। দেখছিস, স্বপ্নেও লাউ দেখছে। এটাই তো সুযোগ। শোন, আমি যা যা বলবো তুই শুধু তাল দিবি, একদম সিরিয়াস মুখ করে থাকবি, হাসি চেপে রাখবি, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, কিন্তু হারু কাকা যদি লাঠি নিয়ে তাড়া করে? আরে উনি তো ভয়ে দৌড় দেবেন, তাড়া করার সাহস কোথায়? চল এবার অ্যাকশন শুরু। হারু কাকা, ও হারু কাকা, ওঠো, সর্বনাশ হয়ে গেছে। কাকা গো, আর সময় নেই, সব শেষ। হারু মণ্ডল ধরফর করে উঠে বসে। কি কে কে কোথায় আগুন লাগলো নাকি ডাকাত পড়লো? আগুন না কাকা, তার চেয়েও ভয়ানক তোমার ওই স্বাদের লাউ মাচায়। আমার লাউ মাচায় কি হয়েছে? আমার লাউয়ের পোকা ধরেছে? পোকা না কাকা, গেছো ভূত, ইয়ে বড় কালো কুসকুসে গেছো ভূত। কে এসো ভূত? বলিস কি তোরা, দিনের বেলায় ভূত? আরে কাকা, কলি কাল যে, এখন কি আর দিন রাত মানছে? আমি নিজের চোখে দেখলাম মাছার ওপর বসে তোমার সবচেয়ে বড় লাউটা কস কস করে চিবিয়ে খাচ্ছে আর বলছে। কি কি বলছে? বলছে আজ লাউ খাচ্ছি, একটু পরে হারু মণ্ডলে ঘাড় মটকাবো। হারু কোথায়? হারু কোথায়? আমার ঘর, ওরে বাবা রে, আমি তো শেষ। কাকা, ওটার যা বড় বড় নখ আর চোখ দুটো আগুনের মতো লাল, আমাদের দেখে বললো যা হারুকে নিয়ে আয়, নইলে তোদের খাবো। আমরা তো জান নিয়ে পালিয়ে এলাম। তোরা পালিয়ে এলি আর আমাকে জবের বুকে ঠেলে দিলি? ওরে মা রে, গেছে ভূত, আমার লাউ খেলো, এবার আমাকেও খাবে। কাকা, তুমি আর দেরি করো না, মাসার দিকে ভুলেও যেও না কিন্তু, ওই ভূতটা কিন্তু ওত পেতে বসে আছে। মাসা, আমি তো আজ ওই পথেই যাব না। তোরা সত্যি দেখেছিস তো? কাকা, তোমার কসম, বিশ্বাস না হলে গিয়ে দেখো লাউয়ের খোসা পড়ে আছে কিনা। কিন্তু কিন্তু গেলে কি আর জ্যান্ত ফিরবে? না না না, দেখার দরকার নেই। তোরা যখন বলছিস নিশ্চয়ই সত্যি। ওরে বাবা রে, গেছো ভূত, গেছো ভূত রে, বাঁচাও। হারু এদিক ওদিক না তাকিয়ে উল্টো দিকে দৌড় দেয়। কাজ হয়েছে, এবার দেখ মজা। ওরে গ্রামবাসী, পালাও, গেছে ভূত আমার ঘাড় মটকাতে আসছে গো। হারু মণ্ডল পাগলের মতো দৌড়চ্ছে। উল্টো দিক থেকে নসু নামের এক গ্রামবাসী মাথায় ঘাসের বোঝা নিয়ে আসছিল। ওরে মা রে, ওরে বাবা রে, গেল রে গেল, সব গেল। হারু কাকা, কি হলো? ওর করে দৌড়াচ্ছ কেন? পেছনে কি কুকুর লেগেছে? কুকুর না রে নসু, কুকুর না, সাক্ষাৎ জমদূত। জমদূত? কই, কার জান নিতে এসেছে? কার? আমার 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 ঘাড় মটকাতে আসছে। তুই পালা, তুই পালা নসু, পালা, পেছনে তাকালেই পাথর হয়ে যাবি।
ওরে আমার স্বাদের লাউ, ভূত বেটা নিশ্চয়ই এতক্ষণে লাউয়ের ডাটা চিবিয়ে চিবিয়ে আমার হাড় চিবানোর ধান্দা করছে। হায় হায় হায়, আমি কেন লাউ বুনতে গেলাম? লাউ লাউ চুবিয়ে হার খাবে, এ কেমন জমদূত গো। ও হারু কাকা, দাঁড়াও। দাঁড়াবো? দাঁড়ালেই তো শেষ। তুই বরং আমার বউকে গিয়ে বলিস হারু মণ্ডল আর ফিরবে না, সে যেন হুলো বিড়ালটাকে দেখে রাখে। না না না, বিড়াল না, লাউ দূর চাই। এরপর হারু নিজে মনে বকবক করতে করতে আবারও দৌড় দেয়। কাকা তো পাগল হয়ে গেল মনে হচ্ছে, নাকি সত্যি কিছু আসছে। ধুর বাবা, আমিও পালাই। নসু ঘাসের বোঝা ফেলে উল্টো দিকে সেও দৌড় দেয়। পুরোহিত মশাই ধীরে সুস্থে হাঁটছেন, বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। হঠাৎ ঝড়ের বেগে হারু মণ্ডল এসে পুরোহিতের উপর আছড়ে পড়ে। পুরোহিতের হাতে পূজার থালা ছিটকে পড়ে যায়। ওরে বাবা রে, ভূমিকম্প ভূমিকম্প, ধর ধর ধর, পৃথিবী উল্টে গেল রে। ভূমিকম্প? না ঠাকুর মশাই, আমি হারু, বাঁচান আমায়। ও হারু, তুই এমন ছাড়ের মতো গুঁতো মারলি কেন? আমার সব ফেলে দিলি, পাপ হবে যে। পাপ পুণ্যি পরে হবে ঠাকুর মশাই, আগে যান বাঁচান। ওরে বাবা রে, কি বড় বড় নখ, কি তার দাঁত! কার দাঁত, কার নখ? বাঘ, গ্রামে বাঘ পড়েছে। ও বাঘ না গো, বাঘের চেয়েও খারাপ। মাথায় বসেছিল, আমার সব শেষ করে দিল, বলল ঘাড় মটকে দেবে। হারুর অস্পষ্ট কথায় পুরোহিত মশাই ভুল বোঝেন। তিনি ভাবেন ডাকাত পড়েছে। মাথায় বসেছিল, ঘাড় মটকে দেবে, তার মানে ডাকাত। কুখ্যাত কালু ডাকাত নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকাতের চেয়েও খারাপ গেছো। গেতো নয়, গেছো নয়, সব গেছে। সর্বনাশ হারু। ওরা কয়জন? হাতে কি বন্দুক আছে? বন্দুক জানি রে ঠাকুর মশাই, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, এখনই এদিকে আসছে। আগুন? তার মানে গ্রাম জ্বালিয়ে দেবে? ওরে বাবা রে, আমার মন্দিরে দান বাক্স, আমার জমানো টাকা। আপনি পালাবেন না ঠাকুর মশাই, আমাকে মন্ত্র পড়ে রক্ষা করুন। রাখ তোর মন্ত্র, জান থাকলে ধর্ম। ডাকাত পড়েছে রে, ডাকাত। পালা হারু পালা, আমি চললাম জঙ্গলের দিকে। পুরোহিত হারু মণ্ডলের থেকে আবার উল্টো দিকে দৌড় দেয়। হ্যাঁ, ঠাকুর মশাইও পালালো। ভূত কি তবে ঠাকুর মশাইকেও খাবে? ওরে বাবা, আমি তাহলে কোথায় যাই? হারু আবার দৌড়াতে শুরু করে। এবার সে একটা খড়ের গাদার দিকে লক্ষ্য করে এগোয়। চৌকিদার নিধু তার কুড়ে ঘরের সামনে মোড়ায় বসে ঢুলছে, হাতে একটি লাঠি। পুরোহিত মশাই দৌড়ে এসে নিধুর সামনে ধপাস করে বসে পড়েন। তিনি এতটাই হাঁপাচ্ছেন যে কথাই বলতে পারছিলেন না। ওরে নিধু, ওরে নিধু, ওঠ, সর্বনাশ হয়ে গেল রে। কে? প্রসাদ? প্রসাদ দেবে ঠাকুর মশাই? বাতাসা কই? আরে মর বেটা, বাতাসা না, ডাকাত গ্রামে ডাকাত পড়েছে। কি বললেন? পকাত? পকাত করে কি পড়লো? পকাত না রে, কালা ডাকাত, ডাকাত। হারু বলল সব নাকি শেষ করে দিবে, ভেঙে চুরমার করে দিল। ভেঙে দিল? কি ভেঙে দিল ঠাকুর মশাই? আপনি কি নদীর বাঁধের কথা বলছেন? হ্যাঁ, বাঁধন সাধন কিছুই মানছে না, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আগুন জ্বলছে চোখে। ভাসিয়ে নিয়ে যাচ্ছে? তার মাঝে বাঁধ ভেঙেছে? ওরে বাবা রে, বান আইছে, বন্যা আইছে। বান না রে গাধা, ডাকাত। তুই কিছুই একটা কর, ঘন্টা বাজা। ঠিক বলছেন, ঘন্টা না বাজালে গ্রাম শুদ্ধ লোক ডুবে মরবে। জল ঢোকার আগেই সবাইকে গাছে তুলতে হবে। গাছে কেন? পালাবে তো জঙ্গলে। জঙ্গলে তো জল আগে ঢুকবে। দাঁড়ান, আগে সংকেত দেই। নিধু পাগলের মতো ঢং ঢং করে ঘন্টা বাজাতে শুরু করে। ওরে গ্রামবাসী সাবধান, বান আইছে। যার যা আছে নিয়ে উঁচু জায়গায় ওঠো, পালাও। কি রে, এ তো দেখছি আরেক পাগল। আমি বললাম ডাকাত, তো বলে বন্যা। দূর বাবা, আমি বরং আমার পুটলিটা বাঁচাই।
এরপর পুরোহিত মশাই সেখান থেকে চলে যায় আর নিধু ঘন্টা বাজিয়েই যায়। নিধু পাগলা ঘন্টা শুনে পুরো গ্রামে হুলুস থুলুস পড়ে যায়, মানুষ দিক বিদিক দৌড়চ্ছে। ও মিনসে, ও হাড় জ্বালানি, বলি আমাকে ফেলে ওই ছাগলটাকে টানছো কেন? তোমার কি আক্কেল জ্ঞান নেই? চুকার, তুই ভেজে গেলে আরেকটা বউ পাবো, কিন্তু এমন হৃষ্ট মুষ্ট ঘাসি আর পাবো না। জলদি পা চালা। ওরে আমার কপাল, বানের জলে ভেসে মরার আগে আমি তোকে ঝাঁটা পেটা করব। দাঁড়া, তুই দাঁড়া। গ্রামের শেষ মাথায় খড়ের গাদা। হারু মণ্ডল গর্ত করে তার ভেতরে ঢুকে বসে আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ঘন্টা বাজছে কেন? তার মানে গেছে ভুট্টা কি সাইজে বড় হচ্ছে? ওটা কি এখন পুরো গ্রাম গিলে খাবে? বাইরের দিকে কয়েকজন লোক দৌড়াদৌড়ি করছে। পালাও পালাও, বাঁধ ভেঙেছে, ডাকাত ঢুকেছে গো। বাঁধ ভেঙে ডাকাত? তার মানে ভুট্টা তার সঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে। ওরে মা রে, এবার খড়ের গাদায় আমার ভরসা। শ্বাস বন্ধ করে থাকি। বিড়াল যেমন ইঁদুর খোঁজে, ভুট্টা নিশ্চয়ই আমাকে খুঁজছে। পুরো গ্রাম জুড়ে তখন হইচই, ঘন্টার আওয়াজ আর ছাগলের ভ্যাভা ডাক শোনা যাচ্ছে। নিধু তখনও পাগলের মতো ঘন্টা বাজাচ্ছে। হঠাৎ মাস্টার মশাই এসে নিধুর হাত থেকে ঘন্টাটা কেড়ে নেয়। থামো নিধু, থামো বলছি। কি শুরু করেছো তোমরা? গ্রামটাকে কি হাট বাজার পেয়েছো? মাস্টার মশাই, ছাড়বেন না ঘন্টা, বাজাতে দিন। বাঁধ ভেঙেছে, সবাই ডুবে মরবে। বাঁধ ভেঙেছে? কে বললো তোমাকে? আকাশে মেঘ নেই, নদীতে জল বাড়েনি, বাঁধ ভাঙবে কিভাবে? আগে আমি তো চোখে দেখিনি, ওই পুরোহিত মশাই দৌড়াতে দৌড়াতে বললেন। মাস্টার মশাই দূরে পুরোহিতকে দেখতে পান, যিনি গাছতলায় বসে হাঁপাচ্ছিলেন। আশেপাশের লোকজন অনেক। মাস্টার মশাই এগিয়ে যায়। কি ব্যাপার পুরোহিত মশাই, আপনি নাকি বন্যা দেখেছেন? আমি বন্যা দেখবো কেন? আমি তো বললাম ডাকাত, কুখ্যাত ডাকাত নাকি সব তস নস করে দিয়েছে। কি ডাকাত? কিন্তু নিধু বুড়ো যে বললো বন্যা। একজন বলেন বন্যা, একজন বলেন ডাকাত। আসল ঘটনা কি? আপনাকে ডাকাতের কথা কে বললো ঠাকুর মশাই? কেই আবার? ওই হারু 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 তো নিজের চোখে দেখে এসেছে। ও বলল ও নাকি সব খেয়ে শেষ করে দিচ্ছে। হারু? হারু কোথায়? সবাই এদিক ওদিক তাকায়, আর তখনই একজন গ্রামবাসী ঘরের গাদার দিকে ইশারা করে। ওই যে খড়ের গাদার ভেতর থেকে কার যেন পা দেখা যাচ্ছে। মাস্টার মশাই এগিয়ে গিয়ে খড়ের গাদা থেকে হারুর পা টেনে ধরে তাকে বের করে। ওরে বাবা রে, আমাকে খাস না, আমি খুব তিতো, আমার শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই। চোখ খোলো হারু, আমি মাস্টার মশাই, ভূত বা ডাকাত নই। মাস্টার মশাই, আপনি? ওনারা কোথায়? মানে ওই বড় বড় দাঁতওয়ালা? হারু, সোজা করে বলো, তুমি কি দেখেছো? বন্যা নাকি ডাকাত? বন্যা ডাকাত কেন হবে? আমি তো বললাম গেছো ভূত। আবার লাউ বাসায় বসে লাউ খাচ্ছিল আর আমার ঘাড় মটকাবে বলছিল। ভূত? ভূত? ওরে মূর্খরা, নিধু শুনেছে বন্যা, পুরোহিত শুনেছে ডাকাত, আর হারু দেখছে ভূত। সব কটাই যে গাঁজাখুরি গল্প, তা বুঝতে বাকি নেই। চলো তো হারু, তোমার ভূত দেখবো। না না স্যার, ওখানে গেলে আর ফিরবো না। আমি আছি তো, চলো দেখি কোন ভূত লাউ খায়। সবাই চলো আমার সাথে। হারু মণ্ডল ভয়ে গুটিসুটি মেরে মাস্টার মশাইয়ের পাশে দাঁড়িয়ে আছেন। পেছনে লাঠি সোটা হাতে গ্রামবাসী ঝোপের আড়ালে ঘনা মনা মুখ টিপে টিপে হাসছে। মাস্টার মশাই, আরেকবার ভাবুন, কাজটা কি ঠিক হচ্ছে? ভূতের সাথে কি লাঠি দিয়ে পারা যায়? চুপ করো হারু, ভূতের বাপের সাধ্য নেই। আমার সামনে আসে। ওই যে আমার লাউ মাছা, ওখানে ওটা ওত পেতে বসে আছে। দেখবেন দুটো চোখ জল জল করছে। আসুক না বেটা ভূত, আজ ওর পিঠে এই বাঁশ ভাঙবো আমি। তুই সামনে যাবি, আমি পেছনে আছি। আমরা মেয়ে মানুষই ওই ভূতটাকে দাঁড়িয়ে এই গ্রাম ছাড়া করব। স্যার শুনছেন? মর্মর শব্দ, ভূতটা নিশ্চয়ই হার চিবুচ্ছে।
মর্মর শব্দ না, শুকনো পাতার শব্দ। কেউ হয়তো হাঁটছে। এই ঘনামনা, তোরা ঝোপের আড়ালে কি করছিস? বেরিয়ে আয়। ঘনা আর মনা লজ্জিত মুখে আড়াল থেকে বেরিয়ে আসে। মানে মাস্টার মশাই, আমরা তো ভূত দেখতে এসেছি। হ্যাঁ হারু কাকা, ভূত দেখার খুব শখ আমাদের। ও শখ, শখ মিটবেই। আগে চলো, ওই তো মাচা দেখা যাচ্ছে। আমি আর এগোবো না স্যার, যা দেখার আপনি দেখুন। তাকাও হারু, ভালো করে তাকাও। তোমার গেছো ভূতের মূর্তিটা এবার স্পষ্ট হবে। চোখ খোলো হারু, এবং দেখো তোমার ভূত আসলে কে। সবাই শ্বাস আটকে তাকিয়ে আছে। দূরে দেখা যায় মস্ত বড় একটা কালো হুড়ো বিড়াল। আলো চোখে পড়তেই সে বড় একটা হাই তোলে। মিয়াও। বিড়ালের ডাক শুনে পিনপতন নিস্তব্ধতা। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। ওটা কি শব্দ করলো স্যার? ভূতের কি মিমু করে ডাকে? চোখ খোলা হারু, ভূত না, ওটা একটা কালো বিড়াল। লাউয়ের লোভে মাচায় উঠে আর নামতে পারেনি, ওখানে ঘুমিয়ে পড়েছিল। বিড়াল? কিন্তু ওটা তো মানে ঘনা যে বললো আগুনের মতো চোখ। আরে কাকা, ও অন্ধকারে বিড়ালের চোখে আলো পড়লে তো জ্বলবেই, ওটাই তো আগুনের চোখ। আর লাউয়ের গায়ে নখের আঁচড় কাটছিল, ওটাকেই আমরা বলেছিলাম লাউ খাচ্ছে। তুমি তো দেখার আগেই তো দৌড় দিলে। তার মানে কোনো ভূত নেই, কোনো ডাকাত নেই, বন্যাও নেই। ধুরসাই, আমি খামোখা ঘন্টা বাজালাম, আমার হাতে বেশি ব্যথা হয়ে গেল। বউ হারবো, আমার দৌড়াদৌড়ি দাম কে দেবে? আমার ছুটি জোড়াতে ছিঁড়ে গেল, আমি ভেবেছিলাম ডাকাত। আমি কি করবো ঠাকুরমশাই? আমি তো ঘনা মনার কথা শুনে। শোনো হারু, আর তোমরা সবাই শোনো, ঘনা মনা দুষ্টমি করেছে ঠিকই, কিন্তু আসল দোষ কার? হারু চেঁচালো ভূত, পুরোহিত শুনলো ডাকাত, আর নিধু ভাবলো বন্যা। একেই বলে কান নিল চিলে। চিল তোমার কান নিয়ে গেছে শুনলে কি চিলের পেছনে দৌড়াবে, নাকি আগে কানে হাত দিয়ে দেখতে হবে কান আছে কি না? কান বলেছি স্যার, আর জীবনে হুজুকে নাচবো না। তবে এই হুলোটাকে আমি কাল দেখে নেব। আমার সাদের লাউয়ের মাথার উপর বসেছিল, দেখবো ওকে কালকে। ওকে আমি দেখে নেব। গুজবে কান দিও না, নিজের বুদ্ধি খাটাও। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।